ভোলার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডে ইয়াসিন ও তার ছেলে ফিরোজের বিরুদ্ধে অসহায় দিনমজুরের ৪০% জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যে জোরজার মুল্লুক তার এই প্রবাদের বাস্তব রূপ যেন ইয়াসিন ও ফিরোজ। অভিযোগ অনুযায়ী ইয়াসিন ও তার ছেলে ফিরোজ একটি সংঘবদ্ধ চক্রকে নিয়ে পেশিশক্তির মাধ্যমে এলাকার অসহায় ও হতদরিদ্র জাহাঙ্গীরগঞ্জের ৪০% জমি যেখানে সুপারি বাগান ছিল তা জোরপূর্বক দখল করে নিয়েছে। জাহাঙ্গীর বাগানে গিয়ে সুপারি তুলতে গেলে তাদেরকে হুমকি-ধামকি দেওয়া হয়। ভুক্তভোগী জাহাঙ্গীর জানান তিনি তার কষ্টার্জিত অর্থে ২০০৮ সালে আবু বকরপুর মৌজার আলী হোসেনের কাছ থেকে ৪০% জমি ক্রয় করে সেখানে সুপারি বাগান করেন। কিন্তু ২০২২ সালে ইয়াসিন ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের বায়তারা শুরু করে। পরবর্তীতে জাহাঙ্গীর আদালতে মামলা দায়ের করেন এবং কাগজপত্র উপস্থাপন করলে আদালত যেভাবে ভোগ দখলে আছে সেভাবেই থাকার নির্দেশনা দেন। কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে ইয়াসিন বাগানের গাছ কেটে ঘর নির্মাণ করে এবং সুপারি পর্যন্ত নিজেদের দখলে নেয়। জাহাঙ্গীর বাধা দিলে তাকে খুনের হুমকি দেওয়া হয়। অসহায় জাহাঙ্গীর বলেন, আমি আমার কষ্টের টাকা দিয়ে জমি কিনেছি, কাগজে প্রমাণ থাকলে তারা নিক, না থাকলে জমি ছেড়ে দিক। আমাকে অহেতুক হয়রানি ও ভয়ভীতি দেখাচ্ছে। তিনি আরও জানান, ইয়াসিনের ছেলে ফিরোজ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং ঢাকা থেকে প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা রয়েছে। ক্ষমতার পালাবদলের পর এখন সে নতুন গ্রুপের হয়ে এলাকায় দাপট দেখাচ্ছে এবং তাকে ভয়ভীতি প্রদান। আমি একজন অসহায় লোক, আমি খেতে খাওয়ার কাজকাম করে খাই। আমি ২০০৮ সালে আলিয়াগঞ্জ থেকে ৫ গুণ্ঠা জমিন অত ৪০% জমিন খরিদ করিলাম। ২০০৮ সালের থেকে আমি ২২ সাল পর্যন্ত বিদ্যমান শান্তি শৃঙ্খলা আমি ভুক্তকালে ছিলাম। এখনো বর্তমানে ভুক্তকালে করতে গেলে আমার লগে ২০২১ সালের থেকে আমার লগে একটা মানে ফালতুবাজি করে আমার জমিনে দখল করতে যায়, আমার লগে লাড়ি ছোটা পিটাপিটি মারামারি খুনাখুনি, আমার গাছ কাটতে নেয়, সুগারি ফাইরা নেয়, নারকেল ফাইরা নেয়। ইয়াসিন গং আর ফিরোজ ছিল সেখানে। ফিরোজা ছিল নারায়ণগঞ্জ শামীম ওসমানের বডিগার্ড, আমলিকের সভাপতি, চিটাং রোড সিদ্দিগঞ্জ মিজমিজি। সেখান থেকে বল দিয়েছে তার বাপে এখান থেকে আমার লাড়ি ছোটা দিয়ে মারধর ফিটা ফাটা করে আমার জমিনে ভোগ দখল করতে যায়। আমি এটা কেন্দ্র করে আমি দুলার থানায় একটা দরখাস্ত দিলাম। দুলার থানায় দরখাস্ত দেওয়ার পরে দুলার থানা পুলিশ দারোগা ডাকিয়া নিয়ে একটা ফয়সালা করে দিচ্ছে। সেই টাকা পয়সা খাওয়ায় ফয়সালা অমান্য করে আর আমার দুলার থানার কোনো পুলিশ দারোগাকে আমার আর শোনে না, আর আমার কথা শোনে না। এটা কেন্দ্র করে পরবর্তী আমার এই বাজে আমার দিন যাইতেছে। আমার মাটা আজকে ১৩টা বছর ঘরেও আসল, ৩বার স্ট্রোক করে আমার মার ওষুধ চালাইতে পারি না। অনেক কষ্ট করার করে আমি কিছু জমি কিনছিলাম। আমার এই জমিনটি এই দলে গ্রুপ করে এই দলে আমার জমিগুলো দখল করে আমার কত হারান করাইতেছে। ২০২১ সালের থেকে এই পর্যন্ত আমার পরে ৮ লক্ষ টাকা নামাইছে হুদা হুদা বেদরকারি। আমি ওর হাতে ভাই ধরে গেছি, ভাই তোমার হাতে ধরে পাও ধরে আল্লাহ দিকে চাই, তুমি আমার ঝামেলা করো না, তুমি দুইজন মানুষ নিয়ে বসো, কাগজপত্র নিয়ে বসো, যদি আমার তার সম্পদ পাওয়া না হয় আমি সম্পদ আপোষ চাইরা দিব, কিন্তু আমার ঝামেলা করো না, আমি রতে কাটনি করে খাই। সে আমারে বসবে বসে না, আমার জায়গায় ঘর উঠতে গেছে রাতের ২:৩০। এই ২:৩০ ঘর উঠতে গেছে। আগে একটা ঘর উঠেছে আমার বড় বোনাই মারা গেছে ঢাকা শহরে, সেখান থেকে আনছে গজেরা, তার বাড়ি হলো গজেরা আজি বাড়ি। তারে দাফন করতে গেছিলাম, এই ফাঁকে একটা ঘর উঠেছে ৪টা খুঁড়ি দিয়া কিছু বাঁশপালা দিয়া ঘর উঠে এসে গরু ছাগল বানতে আছে। সেই ঘরটা এখনো আছে। নির্বাচনের একদিন আগে রাতে ৩টা ২:৩০ বাজে আমার জায়গায় ঘর উঠতে গেছে। এই যে আমার ২টা ঘর উঠেছে আমার ৪০% জমির ভিতরে। এই ১০৫৮ দাগ, ১০৫৮, ১০৫৯, ১০৬০ এই ৩ দাগে আমার জমি হলো মাত্র ১৭ গুণ্ঠা। এখন আমার জমি ১৭ গুণ্ঠার ভিতরে ৫ গুণ্ঠা ৪০% নিয়ে এসে ঝামেলা করে আমার লগে। এখন এটা কেন্দ্র করে আমি লাস্টে রাতের ২:৩০ বাজে আমি পুলিশকে ফোন দিলাম। সকালবেলা রাতের ২:৩০ ধরে রাখছি। সকালবেলা পুলিশ দারোগা আছে, নুর ইসলাম দারোগা, তার সহকারী একজন পুলিশ আছে, আয়া চালটাল সরাই দিয়ে গেছে। দেওয়ার পরে কয়েকদিন বাদে সে আবার উৎখাত শুরু করছে। উৎখাত শুরু করে এর ভিতরে এলাকার ভিতরে রাষ্ট্রীয় গ্যাঞ্জাম চলতে আছে। আমি গেলাম আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ চেয়ারম্যানের কাছে। সে আমার বলছে যে আমার দ্বারা সম্ভব না। এর আগে যে সিরাজ চেয়ারম্যানের কাছে আমার সুগারি ভাতা সব আবদ্ধ করাইছে। আবদ্ধ করে সিরাজ চেয়ারম্যান আমার সুগারি আমার কাছ থেকে আবদ্ধ করে আমার কাছে ১৩,০০০ টাকা বেছে আমার কাছ থেকে টাকা নিয়ে খাইছে। কিন্তু আমার সুগারিটি আমি ফাইরে খাইতে পারি না, আমার সুগারিটি ওই দল ফাইরে খাইছি। রাতে ২:৩০, ৩টা সুগারি ফাইরে আমি কিন্তু ধরতে গেলে মারামারি ফিটাফিটি। এটা কেন্দ্র করে পরবর্তী সিরাজ চেয়ারম্যানের কাছে আবার আইছে। সেই কথা আমার দ্বারা সম্ভব না। সিরাজ চেয়ারম্যান ৩টা সালিশি করে রায় করে দিছে, কাগজ দিয়ে ফয়সালা করে দিছে। সে ফয়সালা মানে নেই, সিদ্ধান্ত দেয় না।
নৌবাহিনী সিলিন্ডারের মাধ্যমে পাঠাইছে। এই সিলিন্ডার স্যারে দোনো পক্ষের ডাইকা কাগজপত্র দেখা তার কাগজের কোনো ডকুমেন্ট নাই। এখন কইছে তুমি আদালত করছো কি দিয়া? কইছে সিএস করতেন দে। বেটা সিএস করতেন মালিক তো তুই নাই, তোর দাদা সিএস করতেন মালিক ছিল 19 সনে। কত 19 সনে, মানে আজকে বাজে 109 বছর আগে। তোর দাদা 28 সনে জমিন বেচা কিনা নিষ্পাপ। এখন তুই তো জমিনের মালিক না। এখন এই জমিন বেচা কিনার পরে আরএস এসএডিআর 3 রেকর্ডের মালিক আলিসন। এই 3 রেকর্ডের মালিক আলিসন হয়েছে। আলিসনের গং থেকে এরা জমিন কিনছে। তুই তো এই দলের কোনো মালিক না। এখন যত তুমি আদালত করছো, তুমি আদালত মানো? কইছে স্যার মানি। তো তুমি আদালত মানে আদালত অমান্য করে, তুমি আদালতের বাদী অমান্য করে কেন তোমার এই বেড়া জায়গাতে রাইতে ঘর উড়াও, অন্ধকারে মারামারি করো, ফিটাফিটি করো, গাছ কেটে নাও, সুগারি ফাইরে নাও, ফুসকিনে মাছ ধরে নাও, কেন এই কাজ করো? তুমি কি আদালত মানো? কইছে স্যার মানি। কইছে মানলে তুমি এখানে সই করো। সই করছে। সই করার পরে কইছে তুমি আর এই জায়গা পাড়া দিবা না। এই এক্সেলেন্ট স্যারের সই। এখন কইছে আর তুমি জামালা করবো না। কইছে স্যার করুম না। গদ্দর সরাই নিবা? কইছে নিমু। গেছে বছর গদ্দর সরাই, ঘর একটা সরাই নিছে আর একটা সরাই না। এখন এটা কেন্দ্র করিয়া আমার এই পর্যন্ত পরে 6-7 লক্ষ টাকা হয় আমার লোকসান করছে। আমার মা একটা ঘরে অচল, আমি মার ওষুধটা পর্যন্ত চালাইতে হয়নি ওর কারণে। ওর কামটা হলে কি, ওর লগের আমি বলতে গেলে খারাপ না যে ওর লগের অন্তত 10-12 জন চোর ডাকাত, কিন্তু ওরে আমি এটার লেগে শুধু ভয় ভয় হয় কথার লগে দাও শ্রেণী লাড়ি ছোটলে বাইরা আমার কিছু নাই। আমি দিন মজুরি করে খাই। সম্পদ নিয়ে আমার লগে এত চিনিমিনি কেন করে? আমি এটার জন্য আমি আপনাদের কাছে, আমার পুলিশ প্রশাসন, আমার বাংলাদেশের ভাই বেড়াদার সবার কাছে আমার একটা অনুরোধ, আমার কি অপরাধ? আমার যদি কাগজের সম্পদ না থাকে, ভালো করে আমরা সুখ একটা ফয়সালা দেন, আমার একটা শান্তি শৃঙ্খলা দেন। আমি কেন অশান্তি ভোগ করতেছি? আমি দেশটার ভিতরে আমি খাই আর না খেয়ে কেন সম্পদ করে আমি কেন অশান্তি ভোগ করতেছি? আমার আমার অপরাধটা কি? আমি কৃষি কাজ করে ভাত খাই, পরের কাজ করে 300 টাকা 400 টাকা, এই কাজ এই টাকা দিয়ে কি মা বাপ চালামু না পোলাপান চালামু না মামলা চালামু? আমি মাওলানা আবুল কাসেম আবু বকর 4 নম্বর ওয়ার্ডের এক্স মেম্বার এবং হাসানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। জাহাঙ্গীর এবং ইয়াসিনেরা যে জমি নিয়ে তাদের ভিতরে বিরোধ, এই বিরোধের নিষ্পত্তি আমরা আজ থেকে 7-8 মাস আগে এর বাড়িতে থানায় মামলা হইলো। এই মামলার তদন্ত পরে লোকালে সালিশ দিল। আমরা উভয় পক্ষের সালিশ নিয়ে বসি। সেখানে বসে উভয় পক্ষের বক্তব্য কাগজপত্র দেখি। দেখার পরে সেখানে একটা আমরা রোয়েদাদ দিই। রোয়েদাদে যে জাহাঙ্গীরের কাছে কোনো জমি তারা পাবে না। জাহাঙ্গীরের জমি আছে 40, হেগো আছে 33। যার যার সীমানা করিয়া মাটিয়া সীমানা করিয়া আমরা দিছি, যার যার ভোগ দখলে সে থাকবে। আর তাদের ফৌজদারি মামলা ছিল দুনো পক্ষে। সেখানে তাদেরকে বলা হচ্ছে যে উভয় পক্ষের ফৌজদারি মামলা তোমরা উঠাইয়া নিবা। আর আদালত আছে 22 সালে এসিনেরা বাদী হয়ে মামলা আদালত করছে। সেই আদালতটা চলমান। আদালতে যে রায় পায়, রায়ের পরে আমরা এই জমিটার সুস্থ ফয়সালা দেব। এটা করে আমরা দিয়ে আসলাম। ইতিপূর্বে 10-15 দিন আগে আমি আবার পার্সোনাল এসিনেগো ওই 33% জমি মাফিয়া পুনরায় তাদের মধ্যে বন্টন দিয়েছি। এখন জানতে পারলাম যে তারা ওই যে জাহাঙ্গীরের যে বাগান, সুপারি বাগান আছে, সেখানে যায় সুপারি কেড়ে পাড়ার চেষ্টা করে, হামকি দুমকি দেয়। এগুলি শুনি। আমি ফিরে ফিরে জিজ্ঞাসা করছি যে তোমরা সেখানে যাও কেন? যার যার জমি আছে শান্তিপূর্ণভাবে সে খাও, কেউ বাদে কেউ যাইবে না। এরা যাও, ওই ফিরোজেরা আমি কইয়া দিছি। দেওয়ার পরে শুনলাম যে তারা যায় বাড়িতে অগপতি জুলুম করে, গালিগালাজ করে, সুপারি পাতনা ফারিয়ে নিব। এই অবস্থা এখন বিরাজমান আছে। ইতিমধ্যে এসিলেন্ট কোনো নো কন্টিজেন্টে জাহাঙ্গীর একটা দরখাস্ত করে সেটা বাদ দিছিল এসিলেন্ট অফিসে। এসিলেন্ট অফিসে উভয় পক্ষ নিয়ে আমি বসি। সেখানে তাদের কাগজপত্র দেখা হয়। কাগজপত্র দেখে এসিলেন্ট সাহেব বললো যে এসিলেন্ট ওই দলিলের জমি পাবে না, জাহাঙ্গীরের দলিল ঠিক আছে। সেটা এসিলেন্ট সাথে একটা রিপোর্টও দিয়ে দিচ্ছে উভয় পক্ষ থেকে অঙ্গীকার নিয়ে। থানা থেকে একটা তদন্ত হচ্ছে, থানার একটা রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট আছে। আমরা সেগুলি কাগজপত্র দেখবেন, দেখে বিবেচনা করবেন। আর বর্তমানে পরিস্থিতি হলো যার যার জমি সে শান্তিপূর্ণভাবে আমরা স্থানীয় বিভাগে ফয়সালা দিচ্ছি, তোমরা
যার জমি যতটুকু আছে অগ 5 গুণ, জাহাঙ্গীর 5 গুণটা তারা ভোগ দখল করবো, অগ 33% তারা ভোগ দখল করবো। এইভাবে তাদেরকে বলিয়ে আমরা বিদায় নিয়ে আসি। এখন বর্তমানে তারা ওই এসিনেরা অগপতি অগ বাগানে যায় সুয়ারি টুয়ারি পারতে চায়, পারার চেষ্টা করে। অন্যদিকে অভিযুক্ত ইয়াসিন জমি দখলের বিষয়টি অস্বীকার করে। জাগর থেকে তাদের কোনো সম্পদ নাই। আঞ্চলক শাহজল এবং সৈজল তাদের কোনো সম্পদ নাই। তার বাবা অতিরিক্ত বেশি বেচা গেছে এবং এটা নিয়ে আদালত চলতেছে, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা আছে।